যে বলছিলাম না কিছুক্ষণ আগে রামনবমী নিয়ে রায়গঞ্জে গিয়ে, রামনবমী নিয়ে, রোহিঙ্গা নিয়ে আরো বেশি আক্রমণাত্মক নরেন্দ্র মোদী রায়গঞ্জে কেন, কিসের জন্য, কিসের সমীকরণে? দেখুন। নমস্কার। बंगाल में रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়, কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। जो विभाजन के खिलाफ थे उनके लोग नागरिकता नहीं देना चाहते, इसके बारे में झूठी अफवाहें फैलाती है। लेकिन टीएमसी ने बांग्लादेशी, रोहिंग्या ऐसे घुसपैठियों को बंगाल की डेमोग्राफी और कानून व्यवस्था बिगाड़ने की परमिशन दे रखी है। उन्हें ये लोग संरक्षण देते हैं। इन लोगों ने अपना वोट बैंक बढ़ाने के लिए बंगाल के भविष्य को दांव पर लगा दिया है। একটা যে মাছ দেখে, মাথাটা হচ্ছে ক্যাব আর লেগাটা হচ্ছে এনআরসি আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আগামী দিন তপশিলি কেউ থাকবে না, আদিবাসী কেউ থাকবে না, জনজাতি থাকবে না, রাজবংশী থাকবে না, মতুয়া থাকবে না, সংখ্যালঘুরা থাকবে না। শুক্রবার ভোট শুরু, মঙ্গলবার উত্তরবঙ্গে মোদী এবং মমতার সভা। এদিন দুই দিনাজপুরে সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, তারপরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। 2019-এ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জেতে বিজেপি। জেতা আসনে এবার প্রার্থী বদল করেছে পদ্ম শিবির। গতবারের জয়ী প্রার্থী দেবশ্রী চৌধুরীকে কলকাতা দক্ষিণে টিকিট দিয়েছে। এই কেন্দ্রে প্রচারে গিয়ে মোদীর চড়া সুর যা বললেন তাতে অনেকেরই প্রশ্ন, এটা কি মেরুকরণের শান? রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া, করণদিঘি এবং হেমতাবাদ বিধানসভা এলাকা মুসলিম প্রধান। এই 5 বিধানসভা এলাকায় মুসলিম ভোটের হার 30 থেকে 50% মধ্যে। এই অঙ্ক মাথায় রেখেই কি রায়গঞ্জের সভা থেকে ধর্মীয় মেরুকরণের অস্ত্রে শান দিলেন মোদী? প্রশ্ন নানা মহলে। रामनवमी की शोभा यात्रा की নিউজ 18 বাংলা। সপ্তর্ষির কাছে যাব। আজকে এই যে অনুপ্রবেশকারী কি ভোট ব্যাংক, এই প্রশ্ন আজ থেকে নয়, বাম আমলে তখন তৃণমূল আবার অভিযোগ করত। আর যে ক্ষমতায় আসবে অনেকেই বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা, এই অনুপ্রবেশকারীরাই কি আমাদের ভোট ব্যাংক এখানে? দেখুন, আমার যেটা এখানে কথা, তৃণমূল কংগ্রেসের কথাতে পরিবর্তন আসে। 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গাইঘাটার একটা ইলেকটোরাল রোল ডেপুটি স্পিকারের দিকে ছুঁড়ে মেরে বলেছিলেন যে পশ্চিমবাংলায় বামপন্থীরা জেতে, কারণ একদম বাইরের ভোটাররা বামপন্থীদেরকে জেতায়, এবং তাই জন্য পশ্চিমবাংলাতে উনি এনআরসি তো তখন নয়, এনআরসির মতন কিছু একটা দাবি করেছিলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো সামঞ্জস্য নেই। কিন্তু আমার আজকে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এইখানে দাঁড়িয়ে দুজন রাষ্ট্রনায়ক উত্তরবঙ্গে ভোট প্রচারে রয়েছেন, তাদের কথার মধ্যে অনেকগুলো বিষয় উঠে এসছে, কিন্তু যেগুলো উঠে আসেনি উত্তরবঙ্গের মানুষের যেগুলো দাবি, সেগুলো আমি একটু তুলে ধরতে চাই। ধরুন, শিলিগুড়িতে ভিডিওকন হাব, কোনো কথা নেই। ধরুন, চকচকাতে জুট শিল্প ঢুকছে, সেটাকে কি করে তোলা যায়, কোনো কথা নেই। ধরুন, দিনহাটার মতন মহকুমা, সেই মহকুমাতে 2টো বিধানসভা অঞ্চল, সেই মহকুমাতে একটা মাত্র কলেজ,
কোনো কথা নেই। কিন্তু অনুপ্রবেশকারীও তো অনুপ্রবেশকারী একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয়, ব্যাপার, গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। ভোটের রাজনীতিতে শুধু অনুপ্রবেশকারী আচ্ছা। আর শুধু ক্যা আচ্ছা। নিয়ে যদি ভোটে নেওয়া হয়, আচ্ছা। ডেভেলপমেন্ট থাকবে না, এডুকেশন থাকবে না, এমপ্লয়মেন্ট তুমি থাকবে বলছো না। দুটো দলই একই রকম। অবশ্যই দুটো দলই তো, কেউ তো একটা কথা শঙ্কুদেব বলে পান্ডা আঙুল অন্যদের তুলেছে, তো আমি একটু বলছে না। বলার সুযোগ দিই। আমার শুধু এক লাইন বলার আছে যে 34 বছরের সব মনে ছিল না তোমার? 34 বছরে তোমরা কি করেছিলে? 34 বছর উত্তরবঙ্গটা লুটেছো, তাই কি উত্তরবঙ্গে এত বিক্ষোভ? লোকেরা আলাদা হয়ে যেতে চাইছে? না না, 34 বছরের হিসেব দিতে গেলে অনেক সময় লাগবে। আজকে আমাকে এই বছরের হিসেব নিতে হবে। এই আজকে বছরের মোদি হিসেব নিতে হবে। এসছেন, কৌশিক কি বিশ্বাস কথা একেবারে বলছেন, মমতা সিপিআইএম এর বন্দ্যোপাধ্যায় কি বিজেপি বলেছেন, নিয়েছে, সেই হিসেবে আমি তৃণমূলকেও কথা নিতে হবে, বলবো। কারণ বারবার বলা হচ্ছে উন্নয়নের বিষয়ে কোনো কথা নেই। দেখুন, একটা ব্যাপারে আমি সিপিএম প্রবক্তার সঙ্গে একমত, সেটা হচ্ছে নিশ্চিত করে এই নির্বাচনের সময় জনতার দরবারে কি কাজের খতিয়ান দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি ওনাকে একটু রেকটিফাই করে বলবো, এই বছরের না, গত 5 বছরের হিসেব আচ্ছা। নিতে হবে, গত 5 বছরের হিসেব নিতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার প্রতিপক্ষ যখন খুব একটা মানে ইমোটিভ ইস্যু তোলে, সেই ইস্যুটাকে কাউন্টার Okay. করার দায়িত্ব কিন্তু আমাদের উপর Okay, বর্তায়, okay. যাতে মানুষকে মানে বিভ্রান্ত বিজেপি করা না যখন যায়। এই ইস্যু সেই তুলছে, জন্যই তখন আমরা counter কাউন্টার করতে গিয়ে এই ইস্যু তুলে আসছে তৃণমূল, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইস্যুটাকে বাড়িয়ে তোলা হচ্ছে। কিন্তু আরো ইস্যু রয়েছে, এই ইস্যু নিয়ে কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে আছেন, এবং আরো অন্যান্য ইস্যু রয়েছে, টাকার পাহাড় রয়েছে, তল্লাশি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আসবো। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি আবার জনতার দরবার নিয়ে। জনতার দরবারের সঙ্গে থাকুন, কারণ জনতা আছেন, নেতারাও আছেন।